ভগবত পুরাণে এক উদাহরণ পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছেন। সখীদের এই বস্ত্রহরণ লীলা কী জন্য হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ কেন করেছিলেন, তার সত্য আমরা না জেনে না বুঝে আমরা ভগবত পুরাণ না পড়ে না জেনে ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন বলি, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র খারাপ তাই বলি। কিন্তু মহান মুনি ঋষিরা এই ভগবত পুরাণ যে লিখেছেন, এই সখীদের বস্ত্রহরণ লীলা দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা আমরা কখনো বোঝার চেষ্টাই করিনি। তো ভগবান শ্রীকৃষ্ণের উপর আরোপ লাগানোর আগে একবার সত্য তো জেনে নাও, বোঝার চেষ্টা করো। সখীদের এই বস্ত্রহরণ লীলা দিয়ে ভগবানের প্রতি ভক্তের যে ভক্তি, সেই ভক্তিকে বোঝাতে চেয়েছেন। সখীদের এই বস্ত্রহরণ লীলা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করো, আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখো, তবে বুঝতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ কেন করেছিলেন। এই লীলা ভগবানের প্রতি ভক্তের যে ভক্তি, ভগবানের প্রতি ভক্তের যে প্রেম, যে নিষ্ঠা, যে সমর্পণ, ভগবানের প্রতি যে ভক্তের সেই ভক্তিকে বোঝাতে চেয়েছেন। যে ভক্ত কেমন হওয়া উচিত ভগবানের প্রতি, ভগবানের প্রতি ভক্তি রাখতে হলে, ভগবানের দর্শন পেতে হলে, ভগবানের কাছে পৌঁছাতে হলে, সেই সত্য চেতনাকে জানতে হলে, ভগবত তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে হলে ভক্তের ভক্তি কেমন হওয়া উচিত এবং কিভাবে ভগবানকে পাওয়া যায় ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা, তা বোঝাতে চেয়েছেন। ভগবানের প্রতি ভক্তি রাখতে হলে ভগবান আর ভক্তের মধ্যে এই প্রাকৃতিক বস্তু, এই সংসারের বস্তু বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেই বাধাকে, সেই দেয়ালকে সরিয়ে ফেলতে হয় ভগবান ও ভক্তের পথে যে বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধাকে যখন তুমি সরাতে পারবে তখনই তুমি ভগবানের প্রতি নিষ্ঠার সাথে ভক্তি রাখতে পারবে। প্রাকৃতিক বস্তু কি, এই সংসারের বস্তু কি, যা ভক্তের মধ্যে থাকলে ভগবানের প্রতি ভক্তি রাখা যায় না। এই সাংসারিক জীবনের বস্ত্র, মান সম্মান, লজ্জা, রাগ, হিংসা, ক্রোধ, মোহ, মায়া, লোভ, ঈর্ষা, এসব ত্যাগ করতে হয় ভগবানের প্রতি ভক্তি রাখতে হলে। এসব ভক্তের মনে যদি থাকে তো সে ভগবানের প্রতি ভক্তি রাখতে পারে না। স্বচ্ছ ভগবানের প্রতি ভক্তি রাখে, তখন তার কাছে এই সংসারের যা কিছু আছে তা তুচ্ছ মনে হয়। তার মনের ভিতরে তখন শুধু ভগবানের সেই চেতনায় বিরাজমান করেন, সেই সত্যই বিরাজমান করেন। সেই ভগবানের দর্শন পাওয়ার জন্য লালাহিত থাকে ভক্তের মন। সেই ভক্তি আর ভগবানের প্রতি প্রেম তাই বোঝাচ্ছেন এই সখীদের বস্ত্রহরণ লীলা দিয়ে। একটু বোঝার চেষ্টা করো। বৃন্দাবনের সব সখীরা কাত্যায়নী দেবীর পূজা করছিলেন। কেন করছিলেন? সব সখীদের মনের ইচ্ছা ছিল, তাদের মনের মনোকামনা ছিল যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পেতে চায়। তার জন্য সখীরা কাত্যায়নী দেবীর পূজা করছিলেন,
যে কোনো এক সখী ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে চাইবে, কিন্তু সব সখীরা কি করে এক ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে চাইতে পারে? এখানে এই সখীদের যে মনোকামনা, যে চাওয়া পাওয়া ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে, এখানে যে ভক্তি বোঝাচ্ছে ভগবানের প্রতি, সেই ভক্তিকে বোঝার চেষ্টা করো। যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে চায় তো এক সখী চাইবে, সব সখীরা কেন চাইবে এক ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে? আর যদি সব সখীরা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে চায়, তা দিয়ে কি বোঝাচ্ছে? ভক্তি বোঝাচ্ছে। এক পুরুষ অসংখ্য নারীদের কি করে স্বামী হতে পারে বোঝার চেষ্টা করো। কোনো নারী তার স্বামীকে অন্য নারীদের দিতে চাইবে? কখনোই চাইবে না। কোনো নারী চাইবে না তার স্বামীর ভাগ সে অন্য নারীদের দিতে, আর অন্য নারীরাও চাইবে না যে তার সখীর স্বামীকে তারা স্বামী রূপে পায়। কোনো নারী যদি স্ব ইচ্ছায় খুশিতে তার স্বামীকে অন্য নারীদের দিয়ে দেয়, সেখানে কি বোঝাচ্ছে? সেখানে ভক্তি বোঝাচ্ছে। সখীর স্বামীকে যদি অন্য সখীরা পেতে চায় তো সখীর কাছে গিয়ে বলবে না যে তোমার স্বামীকে আমাদের দিয়ে দাও, বলবে? কোনো সখী বলবে না। আর কোনো সখী তার স্বামীকে তার সখীদের দিতে চাইবে না, কখনোই চাইবে না। আর সখীরা যদি তার সখীর স্বামীকে পেতে চায় তো তারা গোপনে লুকিয়ে সখীর স্বামীকে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু সখীকে গিয়ে তো বলবে না যে তোমার স্বামীকে আমাদের দিয়ে দাও। সখী যদি জানে যে তার স্বামীকে তার সখীরা নিতে চায়, পেতে চায়, তাহলে তাদের ভিতরে কি হবে? গণ্ডগোল, অশান্তি, ঝগড়া, হিংসা হবে। এমনকি সখীদের মধ্যে মারামারিও হয়ে যেতে পারে, কারণ কোনো নারী তার স্বামীর ভাগ কাউকেই দিতে চাইবে না, কখনোই চাইবে না। এই যে সখীরা মিলেমিশে একসাথে কাত্যায়নী দেবীর পূজা করছেন, আর সব সখীর মনের কথা জানেন যে তারা সবাই এক ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে চায়। সব সখীরা সব সখীদের মনের কথা জেনেও তাদের ভিতরে রাগ, হিংসা, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অহংকার কিচ্ছু নেই। তারা সবাই মিলেমিশে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীর পূজা করছেন। এখানে কি বোঝাচ্ছে? এই সখীদের চাওয়া পাওয়াকে স্বামী রূপে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি বোঝাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এক, স্বামী রূপে পেলে এক সখী পাবে, সব সখী পাবে কি করে? আর যদি সব সখীরা সব সখীদের মনের কথা না জানতেন, তাহলে তো একসাথে মিলেমিশে কাত্যায়নী দেবীর পূজা করতেন না। তাহলে আলাদা আলাদাভাবে সখীরা কাত্যায়নী দেবীর পূজা করতেন। আর যদি সব সখীরা সব সখীদের মনের কথা জানেন যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে চায়, তাহলে সখীদের মধ্যে ঝগড়া, অশান্তি, গণ্ডগোল, রাগ, হিংসা, ক্রোধ নেই কেন? তারা সবাই মিলেমিশে একসাথে কি করে এক ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীর পূজা করছেন। এতে কি বোঝাচ্ছে? এতে বোঝাচ্ছে ভগবানের প্রতি ভক্তের ভক্তি, ভগবানের প্রতি ভক্তের প্রেম। স্বামী বলতে আমরা এই সংসার জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্ক তাকে বুঝি, কিন্তু
ভগবত পুরাণে ভগবানকে যে স্বামী বলা হয়েছে তাই সংসার জীবনের যে স্বামী স্ত্রী সম্পর্ক সেই সম্পর্ক না। আমাদের সনাতন ধর্মে ভগবানকে আমরা স্বামী রূপেও ডাকি জানি। আমরা কখনো বলি যে এই জগতের স্বামী, তার মানে কি এই সংসার জীবনের যে স্বামী স্ত্রী সম্পর্ক সেই সম্পর্ককে বুঝাচ্ছে না। এখানে ভগবান আর ভক্তের প্রেম বুঝাচ্ছে, ভগবানের প্রতি ভক্তের ভক্তিকে বোঝাচ্ছে। ভগবানকে আমরা স্বামী রূপে ডাকি এবং জানি। তো সেই স্বামীর কথা বলা হয়েছে এই ভগবত পুরাণে। এই সখীরা যে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে চায় তা হলো সেই আধ্যাত্মিক স্বামী, ভক্তের ভক্তির স্বামী। সেই ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভক্তি, সেই স্বামীকেই বোঝাচ্ছে। এই সখীদের বস্ত্রহরণ লীলা সেই ভগবানের প্রতি ভক্তের ভক্তিকে বোঝাচ্ছে। ভগবানের প্রতি ভক্তি করতে হলে, ভগবানের দর্শন পেতে হলে, সেই সত্যকে জানতে হলে ভক্তের মনে কিঞ্চিত পরিমাণ কোনো এই সংসারের মোহমায়া, মান সম্মান, লজ্জা, বস্ত্র আবরণ, অহংকার, হিংসা কিছুই থাকতে পারবে না। যদি থাকে কোনো ভক্তের মনে তবে সে ভগবানের প্রতি সেই নিষ্ঠা ভক্তি, স্বচ্ছ ভক্তি করতে পারবে না। যখন কোনো ভক্ত ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা প্রেম রাখে, কোনো ভক্ত নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেন ভক্তির সাথে, তখন এই সাংসারিক জীবনের কোনো কিছুই ভক্তের মনে স্থান পায় না। তার কাছে এই সংসার জীবনের যা কিছু আছে সব তুচ্ছ মনে হয়। সখীরা কাত্যায়নী দেবীর পূজা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, কিন্তু কাত্যায়নী দেবীর পূজা করার নিয়ম ছিল। কাত্যায়নী দেবীর পূজা করতে হলে 1 মাস ধরে পূজা করতে হবে এবং 1 মাসের ব্রত করতে হবে। তাহলে তুমি কাত্যায়নী দেবীর কাছে যা চাইবে, তোমার যে মনোকামনা তা পূর্ণ হবে। এবং কাত্যায়নী দেবী পূজা করার বিশেষ নিয়ম ছিল অন্ধকার ভোরে উঠে স্নান করে মাটি দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি বানিয়ে পূজা করা। তো ভগবান শ্রীকৃষ্ণের সখীরা সেই নিয়ম অনুযায়ী কাত্যায়নী দেবীর পূজা করছিলেন এবং 1 মাস হতে 1 দিন বাকি ছিল, মানে আর 1 দিন পূজা করলে তাদের 1 মাসের পূজা পূর্ণ হবে। সখীদের 1 মাস পূজা পূর্ণ হলে, 1 মাসের ব্রত পূর্ণ হলে সখীদের মনোকামনা পূর্ণ হবে। 1 মাসের শেষ দিন সখীরা কাত্যায়নী দেবীর পূজার নিয়ম অনুযায়ী সখীরা অন্ধকার ভোরে উঠে যমুনায় স্নান করতে আসেন। তো সখীরা স্নান করার সময় তাদের বস্ত্র যমুনার পাড়ে রেখে তারা নগ্ন হয়ে যমুনায় স্নান করছিলেন। সখীদের 1 মাসের যে কাত্যায়নী দেবীর পূজা ব্রত তা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এবং সখীদের মনের কথাও জানতেন যে তারা কী জন্য, কিসের জন্য কাত্যায়নী দেবীর পূজা করছেন। তো শেষ দিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে যমুনার দিকে আসেন। আসার সময় ভগবান শ্রীকৃষ্ণ যমুনা থেকে কিছু দূর আগে ভগবান শ্রীকৃষ্ণের সখাদের ভগবান শ্রীকৃষ্ণ আড়ালে দাঁড় করিয়ে দেন এবং লুকিয়ে রাখেন, যাতে যমুনার পাড়ের কোনো দৃশ্য তারা না দেখতে পারেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যমুনার কাছে আসেন। এসে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যে সখীরা নগ্ন অবস্থায়
যমুনায় স্নান করছেন তাদের বস্ত্র উপরে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র নিয়ে যমুনার পাড়ে থাকা এক কদম গাছে উঠে বসে সখীদের বস্ত্র নিয়ে। তো সখীদের স্নান যখন হয়ে যায় তারা তখন যমুনার পাড়ের দিকে তাকিয়ে দেখে তাদের বস্ত্র নেই। সখীরা তখন চারদিকে তাকান এবং দেখেন কোথাও তাদের বস্ত্র নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কদম গাছে বসে থেকে যে তোমাদের বস্ত্র আমার কাছে। সখীরা তখন বললেন আমাদের বস্ত্র ফেরত দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাদের বস্ত্র ফেরত দিতে পারি এক শর্তে, তোমরা যদি আমার কাছে এসে হাত জোর করো তবেই তোমাদের বস্ত্র আমি ফেরত দেব। সখীরা লজ্জাবোধ করছিলেন নগ্ন অবস্থায় শ্রীকৃষ্ণের কাছে যেতে। তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাকুতি মিনতি করলেন যে তুমি আমাদের বস্ত্র ফেরত দাও, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথাই শুনলেন না সখীদের, সে বস্ত্র ফেরত দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন বস্ত্র নিতে হলে আমার কাছে আসতে হবে এবং আমার কাছে হাত জোর করতে হবে, তবেই তোমাদের বস্ত্র ফেরত দেব। তো সখীরা ভগবান শ্রীকৃষ্ণকে ভয় দেখালেন যে তুমি যদি আমাদের বস্ত্র ফেরত না দাও তাহলে নন্দ বাবার কাছে গিয়ে আমরা নালিশ করব যে তুমি আমাদের বস্ত্র চুরি করেছো এবং আমরা স্নান করছি তা তুমি লুকিয়ে দেখতেছিলে। তো ভগবান শ্রীকৃষ্ণকে ভয় দেখিয়ে কোনো লাভ হলো না সখীদের। ভগবান শ্রীকৃষ্ণ বললেন বস্ত্র নিতে হলে আমার কাছে আসতে হবে, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তো সখীরা লজ্জাবোধ করছিলেন তারা নগ্ন অবস্থায় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবেন। সখীরা এক সখী আরেক সখীর মুখের দিকে তাকাচ্ছিলেন এবং সব সখী মিলে নিজেরা কথাবার্তা বললেন এবং মন স্থির করলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরা সবাই স্বামী রূপে পেতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের জন্যই তো আমরা কাত্যায়নী দেবীর পূজা করছি। তো ভগবান শ্রীকৃষ্ণকে যেহেতু আমরা স্বামী রূপে মেনে নিয়েছি বা পেতে চাই, তো স্বামীর কাছে যেতে লজ্জা কিসের, কোনো লজ্জা থাকাই উচিত না। এই মন স্থির করে সখীরা নগ্ন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে হাত জোর করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র ফেরত দেন। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা যমুনার কাছে ক্ষমা চাও, কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করো, আর তোমাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সখীদের যে তোমরা নগ্ন হয়ে স্নান করছো তা কখনোই ঠিক না, এভাবে নগ্ন হয়ে স্নান করা উচিত না, আর এভাবে তোমরা কখনো নগ্ন হয়ে স্নান করবে না। সখীরা তাদের ভুল স্বীকার করলেন এবং বললেন হ্যাঁ আমরা কখনো আর নগ্ন অবস্থায় স্নান করব না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এভাবে তোমরা নগ্ন হয়ে স্নান করছো তাতে তোমাদের চরিত্রের উপর হাত দিতে পারে কোনো দুষ্ট লোক, তোমাদের জীবনকে কলঙ্কিত করতে পারে। যদি কোনো দুষ্ট লোক দেখে যে তোমরা এভাবে নগ্ন অবস্থায় স্নান করছো, তো তোমরা এভাবে কখনো নগ্ন হয়ে স্নান করবে না। ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বারণ করলেন এবং সখীরা বললেন হ্যাঁ আমরা ভুল করেছি, আর কখনো নগ্ন হয়ে স্নান করব না। এবং ভগবান শ্রীকৃষ্ণ একথা বলে চলে গেলেন। এই সখীদের বস্ত্রহরণ করা লীলা দিয়ে কি বোঝাচ্ছে একবার বোঝার চেষ্টা করো। আমাদের সমাজে এখনও দুষ্ট লোক আছে যারা নারীদের চরিত্রের উপরে হাত দেয়, যারা ধর্ষণ করে, রেপ করে, কোনো মেয়ে ছেলে দেখলে টোন টিটকারি কাটে, অসভ্য ভাষায় কথা বলে। এরকম দুষ্ট লোক তখনকার সমাজেও ছিল, তখনকার সময়েও ছিল। তো এই যে সখীরা নগ্ন অবস্থায় স্নান করছিলেন, কোনো দুষ্ট লোক যদি দেখতো তখন সে দুষ্ট লোক
এই সখীদের সাথে কি করতে পারত? একবার বোঝার চেষ্টা করো। তাদের চরিত্রের উপর হাত দিতে পারত, তাদের চরিত্র হনন করতে পারত, তাদেরকে কলঙ্কিত করতে পারত। তো ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ চুরি করে বোঝাচ্ছেন যে এভাবে তোমরা বস্ত্র উপরে রেখে নগ্ন হয়ে যে স্নান করছো, তাতে তোমাদের চরিত্র হনন হতে পারে। এভাবে নগ্ন অবস্থায় স্নান করা কখনোই ঠিক না। তোমরা স্নান করছো, বস্ত্র পরে স্নান করো। স্নান করা হয়ে গেলে শুকনো বস্ত্র পরে নাও আবার, কিন্তু এই নগ্ন হয়ে স্নান করার কি দরকার? এভাবে স্নান করছো কেন? এভাবে স্নান করা কখনোই ঠিক না। তাই বোঝাতে চেয়েছেন। কারণ সখীরা তো নগ্ন হয়ে যমুনায় স্নান করছিলেন, তাদের বস্ত্র ছিল উপরে। কোনো দুষ্ট লোক যদি দেখত, সে তো সখীদের নগ্নতা দেখতে পেত। আর যে দুষ্ট লোক হয়, তার কাছে কে শিশু কে যুবতী, তার কাছে এসব ভেদাভেদ থাকে না। দুষ্ট লোকের চোখে কামবাসনাই থাকে। সখীরা যেন নগ্ন হয়ে স্নান না করেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রহরণ করেছিলেন। এবং যখন সখীদের বস্ত্রহরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন এই সখীদের বয়স কত ছিল? ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল? একবার বোঝার চেষ্টা করো। ভগবত পুরাণ পড়ে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন সখীদের বস্ত্রহরণ করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 5 থেকে 6 বছর, এবং সখীদেরও বয়স তেমনই ছিল, 5 থেকে 6 বছর। 5-6 বছরের বালক বালিকা, কিশোর কিশোরী কি বোঝে? এই নগ্নতা, কামবাসনা, লজ্জা, মান সম্মানের কি বোঝে তারা? তারা তো অবুঝ, তারা তো অবুঝ বালক বালিকা। তুমি নিজেকে দিয়ে বুঝে নাও। তোমার বয়স যখন 5 থেকে 6 বছর ছিল, তখন তোমার মনে কি এই কামবাসনা, এই লজ্জা, মান সম্মান ছিল? ছিল না। তখন তোমার মন ছিল খেলাধুলার প্রতি। কোনো শিশু বোঝে কামবাসনা, মান সম্মান, লজ্জা কি বোঝে? বোঝে না। কোনো 5-6 বছরের শিশু বোঝে না। এই সমাজে 5-6 বছরের শিশুরা এখনও কখনো নগ্ন হয়ে স্নান করে, নগ্ন হয়ে ঘুরে বেড়ায়। কারণ তারা এই মান সম্মান, লজ্জা, কামবাসনার কিছু বোঝে না। তারা বোঝে তখন খেলাধুলা, দুষ্টুমি কখন করবে। তো এই সমাজের 5-6 বছরের শিশুরা যখন বোঝে না, তারা যখন অবুঝ, তখন ভগবান শ্রীকৃষ্ণ তো 5-6 বছরের এক অবুঝ বালক ছিল। আর এই সখীরাও তখন 5-6 বছরের অবুঝ বালিকা ছিল। তো তারা কি করে বোঝে এই মান সম্মান, লজ্জা, নগ্নতা, কামবাসনা? কিছু বোঝে না। কিন্তু মিডিয়াতে, লোক ধর্মে, লোক সমাজে এমনভাবে দেখানো হয়েছে যে সখীদের বস্ত্রহরণ যখন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্ত এক যুবক, এবং এই সখীরা তখন প্রাপ্ত যুবতী। ভগবান শ্রীকৃষ্ণ তখন এক পুরুষ, এবং এই সখীরা তখন নারী। তারা রূপে যৌবনে ভরা এই সখীরা। এমনভাবে দেখানো হয়েছে মিডিয়াতে এবং লোকধর্মে, লোক সমাজে, বা আমরা যেভাবে শুনেছি। তাতে মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রহীন, তার চরিত্র খারাপ। তুমি যদি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখো এই বস্ত্রহরণ লীলাকে, তাহলে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন রূপে দেখবে না, এবং ভগবান শ্রীকৃষ্ণের যে চরিত্র খারাপ তা তুমি বলবে না। কারণ তুমি সত্যকে জানলে তুমি তখন ভক্তিই দেখতে পাবে। এখানে ভক্তি দেখানো হয়েছে ভগবানের প্রতি। এবং তুমি যদি আধুনিকতার দিক দিয়ে দেখো, তাহলেও তুমি কি করে বললে যে ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রহীন? 5-6 বছরের এক শিশু কি বোঝে নগ্নতা, কামবাসনা? আর এক 5-6 বছরের বালিকা, এক কিশোরীর শরীরে কি এমন আছে দেখার মতো যে নগ্নতা দেখতে উৎসুক ভগবান শ্রীকৃষ্ণ?
কিছু আছে, তখন তার রূপ যৌবন কিছু আছে? নেই। কিন্তু আমাদের মানসিকতা এত খারাপ, আমাদের দৃষ্টি এত খারাপ, আমাদের দৃষ্টিতে সবসময় কামবাসনার পূর্তি দেখে, আর আমরা সব জায়গাতে ওই কামবাসনার পূর্তি খুঁজে বেড়াই এবং খুঁজে পাই। আমাদের দৃষ্টি যদি ভালো হতো, প্রেমের দৃষ্টি দিয়ে, ভক্তির দৃষ্টি দিয়ে, জ্ঞানের দৃষ্টি দিয়ে যদি দেখতাম, তাহলে আমরা এখানে সত্যকে দেখতে পেতাম, সেই প্রেম, সেই চেতনা, সেই ভক্তি, সেই জ্ঞানকে দেখতে পেতাম। কিন্তু সে দোষ তো আর ভগবান শ্রীকৃষ্ণের না যে তুমি কোন দৃষ্টিতে তাকে দেখবে, তোমার দৃষ্টি কেমন, সে তোমার মানসিকতাই তোমার পরিচয়। এবং যেভাবে সমাজে বলে কামবাসনার পূর্তি, নগ্নতা দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছেন। কামবাসনার দৃষ্টি দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করতেন, যদি তাকে ভগবানের আসনে বসাও, তাহলে সে তো ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান যে, সে তো এই পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, সেই জগতের পিতা, তার সন্তান এই সংসারের যা কিছু আছে। তাহলে ভগবান যদি আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করে থাকেন, লালন পালন করে থাকেন, তাহলে আমাদের কি দিয়ে বানিয়েছেন, আমাদের শরীরে কি আছে কি নেই, আমাদের রূপ গুণ যৌবন সবই তো তার নিজ হাতে তৈরি। তখন সে দেখেছে, যখন সে বানিয়েছে, লালন পালন করছে, তা জানেন যে আমাদের ভিতর কি আছে। তাহলে সখীদের ভিতর কি আছে না আছে জানেন, কারণ সখীদেরও সেই সৃষ্টি করেছেন, লালন পালন করছেন। সে তো যখন এই সখীদের সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, তখনই দেখতে পাচ্ছেন। সে তো ভগবান, সে তো ঘরে বসে তাকিয়ে দেখতে পেতেন সখীদের নগ্নতা। তাহলে সখীদের কি এমন দেখার আছে যা দেখতে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার কাছে আসতে হলো? সে তো ঘরে বসেই দেখতে পেত, সে তো ভগবান, সে তো সব দেখতে পান। বোঝার চেষ্টা করো, ভগবান শ্রীকৃষ্ণের যদি এই সখীদের নগ্নতা দেখার এত ইচ্ছে ছিল, ভগবান শ্রীকৃষ্ণের মনে কামবাসনার পূর্তি ছিল, তাহলে বস্ত্রহরণ করার কি দরকার ছিল? কোনো দরকার ছিল কি? একবার বোঝার চেষ্টা করো। যখন সখীরা যমুনায় স্নান করছিলেন নগ্ন হয়ে, ভগবান শ্রীকৃষ্ণ যমুনার কাছে এসে সে তো আড়ালে লুকিয়েও দেখতে পারত এই সখীদের নগ্নতা, বা সে যদি যমুনার পাড়ে দাঁড়িয়েও থাকতো তাও দেখতে পেত, কারণ সখীরা তো নগ্ন হয়েই স্নান করছিলেন যমুনায়। এবং যখন সখীদের স্নান হয়ে যেত, তারা তো উপরে বস্ত্র নিতে আসতো, কতক্ষণ আর জলের ভিতরে দাঁড়িয়ে থাকতো? স্নান সেরে তাদের তো পূজা করতে হতো কাত্যায়নী দেবীর, তো তখন দেখতে পেত সখীদের নগ্নতা। কিন্তু বস্ত্রহরণ করার কি দরকার ছিল? একবার বোঝার চেষ্টা করো। তুমি যদি জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখো, তাহলে বস্ত্রহরণ করার কি দরকার ছিল? এই বস্ত্রহরণ বোঝাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সখীদের, যে এভাবে নগ্ন হয়ে স্নান করা কখনোই উচিত না। ভগবানের কাছে নগ্ন হয়ে সখীদের আসা সেই ভক্তিকে বোঝাচ্ছেন। যখন ভগবানের প্রতি ভক্তের সেই স্বচ্ছ ভক্তি থাকে, সেই নিষ্ঠা থাকে ভগবানের প্রতি ভক্তের মনে, তাহলে তার কাছে এই মান সম্মান, লজ্জা, ঘৃণা, অহংকার, লোভ, লালসা, মোহ, মায়া কিছু থাকে না। এসব তার কাছে তুচ্ছ মনে হয়। এই সাংসারিক যা কিছু বস্তু আছে, ভক্তের কাছে তখন শুধু ভগবানের প্রতি সেই স্বচ্ছ ভক্তি, সেই নিষ্ঠা, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা হলো এক স্বচ্ছ ভক্তের কর্ম। ভগবানের প্রতি যে ভক্তি, ভগবানের প্রতি যে প্রেম, তাই বোঝাচ্ছেন এই সখীদের বস্ত্রহরণ লীলা দিয়ে। কিন্তু টিভি, মিডিয়া, লোকধর্মে, লোকসমাজে এমনভাবে এই বস্ত্রহরণ লীলাকে তুলে ধরা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ এক চরিত্রহীন, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র খারাপ। আর সত্য না জেনে, ভাবনা চিন্তা না করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে
চরিত্রহীন বানিয়ে দিই, তার চরিত্রকে খারাপ বলি। আমরা একবার বোঝার চেষ্টা করি না যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র কেন হরণ করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বদনাম করার জন্য কিছু লোক এমনভাবে এই সখীদের বস্ত্রহরণ লীলাকে সমাজে তুলে ধরে যে ভগবান শ্রীকৃষ্ণ এক দুশ্চরিত্র, এক লম্পট, এক চরিত্রহীন, এবং ভগবান হয়ে সে কী করে সখীদের বস্ত্রহরণ করতে পারে, এমন অনেক আরোপ ভগবান শ্রীকৃষ্ণের উপরে লাগায়। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন বলে, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র খারাপ, তারা সত্যকে জানতেই পারেনি, তারা কখনো জানার চেষ্টাও করেনি, তারা অজ্ঞানতার পরিচয় দেয়, তাদের কোনো জ্ঞানই নেই, তারা মূর্খের স্বর্গে বাস করে। যারা নিজেকে জ্ঞানী মনে করে ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন বলে, ভগবান শ্রীকৃষ্ণ চরিত্র খারাপ তাই বলে, তারা সবথেকে বড় মূর্খ এই সমাজের, এই সংসারে। তারা সত্যকে জানতেই পারেনি, কখনো বুঝতেই পারেনি। তো তারা কি বলবে? আগে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। নিজের চেতনাকে জাগ্রত করো, তবে বুঝতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ কেন করেছিলেন, কি জন্য করেছিলেন। এই সখীদের বস্ত্রহরণ লীলাকে তুমি যে দৃষ্টিতে দেখতে চাইবে, তুমি সেই দৃষ্টিতেই দেখতে পাবে। তোমার দৃষ্টি কেমন সে তোমার উপরে নির্ভর করবে, তোমার মানসিকতার উপরে নির্ভর করবে। তোমার মনের ভিতরে যদি তোমার দৃষ্টিতে সবসময় কামবাসনা, পূর্তি, নগ্নতা এসব লালাহিত থাকে, তো তুমি সেই দৃষ্টিতেই সব কিছু দেখতে পাবে। শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র না, এই জগতের সব কিছুকেই তুমি সেই কামবাসনার দৃষ্টিতেই দেখতে পাবে। আর যদি তুমি জ্ঞানের দ্বারা তোমার দৃষ্টি, ভক্তির দ্বারা, সত্যের দ্বারা তোমার দৃষ্টি যদি দেখতে চায়, তো এই জগতের সব কিছুই সেই ভক্তি, সেই জ্ঞানের দ্বারা, সত্যের দ্বারা ভালো কিছুই দেখতে পাবে, ভালো কিছুই খুঁজবে, বুঝতে পারবে। তো ভগবানের চরিত্রকেও সে তখন বুঝতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণকেও তুমি সেই ভগবান রূপেই দেখতে পাবে, এবং এই সখীদের বস্ত্রহরণ লীলা তুমি আধ্যাত্মিক দৃষ্টিতেই দেখতে পাবে। দেখা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে, তুমি কিভাবে দেখছো, তোমার দৃষ্টি কেমন, তোমার মন মানসিকতা কেমন, তোমার চরিত্র কেমন। তো ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রহীন না। সখীরা বস্ত্র পরিধান করে কাত্যায়নী দেবীর মাটি দিয়ে মূর্তি বানিয়ে পূজা করে সখীদের 1 মাসের ব্রত, 1 মাসের কাত্যায়নী দেবীর পূজা সম্পূর্ণ করলেন, এবং কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করলেন যে তারা যেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পায়, এবং কাত্যায়নী দেবী আশীর্বাদ দিলেন সখীদের যে তাদের মনোকামনা পূর্ণ হবে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সখীদের আশীর্বাদ দিয়েই গেছেন যে তাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে, তো কাত্যায়নী দেবী তো সেখানে সখীদের মনোকামনা অবশ্যই পূর্ণ করবেন। এখানে ভগবানের প্রতি ভক্তের যে ভক্তি তাই বোঝাচ্ছেন। এখানে সখীদের বস্ত্রহরণ লীলা বোঝাতে চেয়েছেন ভগবানকে পাবার জন্য, ভগবানের ভক্তি করার জন্য কোনো নিয়ম কানুন নেই। হেমন্ত মাস ছিল, মানে শীতকাল, তখন জল খুব ঠান্ডা ছিল। ঠান্ডা জলে সখীরা স্নান করছেন 1 মাস ধরে এই কাত্যায়নী দেবীর পূজা করার জন্য। যখন সখীরা স্নান করছিলেন ঠান্ডা জলে, তখন তারা থরথর করে কাঁপতেছিলেন। শীতকালে তো ঠান্ডা লাগলে কাঁপুনি আসবেই। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এই সখীদের মনের কথা, যে এই সখীরা স্বামী রূপে আমাকে পেতে চায়, তার জন্য ওই কাত্যায়নী দেবীর পূজা করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ সখীদের আশীর্বাদ করেছিলেন যে তোমাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। তো এখানে কি বোঝাচ্ছে? এই সখীরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চায় স্বামী রূপে, তাদের মনের ইচ্ছা, তো কাত্যায়নী দেবীর পূজা করার কি দরকার? আমার কাছে এসে প্রার্থনা করলেই তো আমি তাদের মনোকামনা অবশ্যই পূর্ণ করতাম। মানে সখীদের দিয়ে এই সংসারকে বোঝাতে চেয়েছেন
ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাকে পেতে হলে, ভগবানের দর্শন পেতে হলে, ভগবানের কাছে পৌঁছাতে হলে, সেই ভগবত তত্ত্ব প্রাপ্ত করতে হলে, সত্যকে জানতে হলে এই সংসার জীবনের কোনো নিয়ম কানুন, অন্ধভক্তি, কুসংস্কার, পরম্পরার দরকার নেই। যেরকম এই সখীদের স্নান করা, এই শীতকালে নগ্ন অবস্থায় মাটি দিয়ে কাত্যায়নী দেবীর ঠাকুর বানিয়ে পূজা করা, এই ভোরবেলা ওঠা, এরকম কোনো নিয়ম কানুনের প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন, ভগবানকে পেতে হলে জ্ঞান, ধ্যান আর নিজের চেতনাকে জানার চেষ্টা করো, তো ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে, ভগবানের দর্শন পাবে, ভগবানকে প্রাপ্ত করতে পারবে। ভগবানকে পেতে হলে সম্পূর্ণ নিষ্ঠার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দাও, তো তুমি ভগবানকে জানতে পারবে, ভগবানের কাছে পৌঁছাতে পারবে, ভগবানের দর্শন করতে পারবে। তো এই ভগবত পুরাণে যে সখীদের বস্ত্রহরণ লীলা পাওয়া যায়, তা তো ভগবান শ্রীকৃষ্ণ লেখেননি, নিজে লিখেছেন কোনো এক মহান মুনি ঋষি, লেখক। কেন লিখেছেন সে? আমাদেরকে কিছু বোঝানোর জন্য, শেখানোর জন্য, সেই আধ্যাত্মিক সত্যকে জানার জন্য, এই সংসারের যে মূল সত্য, সেই সত্যকে জানার জন্য এই শাস্ত্র গ্রন্থ লিখেছেন। এই সখীদের বস্ত্রহরণ লীলা তো নাও লিখতে পারতেন সেই মহান মুনি ঋষি, জ্ঞানী লেখকরা। তারা তো আমাদের মতো ভাবতে পারতেন যে এরকম এই সখীদের বস্ত্রহরণ লীলা যদি আমরা লেখি, তো ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন বলবে, তার চরিত্র খারাপ তাই বলবে। তারপরও কেন লিখেছেন? তারাও তো জানেন, তারাও তো সেই মহান মুনি ঋষি লেখকরা তো আমাদের মতোই মানুষ। তারা তো তাদের জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা তারা মহান হয়েছেন, মহান মুনি ঋষি হয়েছেন, জ্ঞানী হয়েছেন। তো সেই মহান মুনি ঋষি, জ্ঞানী লেখকরা কেন লিখেছেন এই সখীদের বস্ত্রহরণ লীলা? নাও তো লিখতে পারতেন। লিখেছেন যে এই মানব জাতি, এই সংসার কিছু এই লীলা থেকে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সত্যকে জানতে পারে, তার জন্যই লিখেছেন। আর এই মহান মুনি ঋষি, জ্ঞানী লেখক যখন লিখেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কাছে ছিলেন না, পাশেও ছিলেন না। বা এই সখীদের যখন বস্ত্রহরণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন এই মহান মুনি ঋষি, জ্ঞানী লেখকরাও ছিলেন না পাশে দাঁড়িয়ে, যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছেন আর জ্ঞানী এই মুনি ঋষি লেখকরা তাই দেখে দেখে লিখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছেন, তার অনেক পরে এসব লীলা কাহিনী মহান মুনি ঋষি লেখকরা লিখেছেন, শুনে বুঝে। ভগবান শ্রীকৃষ্ণের সময় যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছেন, বুঝেছেন, সেই জ্ঞান দিয়ে, সেই বুদ্ধি দিয়ে তারা লিখেছেন, যাতে এই সমাজের, এই মানব জাতির, এই সংসারের কল্যাণ হয়, সত্যকে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। তার জন্য এই আধ্যাত্মিক দৃষ্টিকে জানতে পারে, এই সংসারের ব্রহ্ম সত্যকে জানতে পারে, তার জন্য এই মহান মুনি ঋষি লেখকরা লিখেছেন হাজারো এরকম লীলা। তো তার এক লীলা হলো এই ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন বলে, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র খারাপ বললে ভগবান শ্রীকৃষ্ণের কিছু হবে না, ক্ষতি আমাদেরই হবে। আমরা সেই সত্য থেকে দূরে সরে যাব। তো সেই সত্যকে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।